আজকের টপিকটি শুরু করার আগে সরকার এবং আমাদের কাছে দুটো প্রশ্ন রাখছি। একজন মানুষ কখন ওই দেশের স্বীকৃত রাষ্ট্রীয় দলিল শীর্ষ সন্ত্রাসীর তালিকায় স্থান পায়, আবার সেই স্বীকৃত দলিল থেকে সেই শীর্ষ সন্ত্রাসী কিভাবে জামিন পেয়ে মুক্ত হয়? এটিকে কি আইন বাস্তবায়নকারীরা আইনের ফাঁকফোকর বলবেন? বর্তমান বাংলাদেশের যে অবস্থা, খুন ডাকাতি ছিনতাই বাংলাদেশের একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এর জন্য দায়ী কারা বা কে, সেই তথ্যই দিব আজকের এই টপিকে। আমি আগুন আহমেদ, ওয়েলকাম মাই চ্যানেল আর পেজ, জানাবো আর জানাবো। সরকার একদিকে যেমন শীর্ষ সন্ত্রাসীদের জামিন দিচ্ছে, অন্যদিকে আবার বলছে তারা নাকি নজরদারিতে আছে। পাশাপাশি কথাও বলছে শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। কিন্তু কোন আইনে? হ্যাঁ, কোন আইনে তাদের আবারও গ্রেপ্তার করা হবে? যদি গ্রেপ্তারই করতে হয় তাহলে কেন কেন তাদেরকে জামিন দেওয়া হলো? সবার আগে ওই ব্যক্তিদের খুঁজে বের করতে হবে যারা এই তালিকাটা তৈরি করেছিল। কোন ভিত্তিতে এই তালিকাটা তৈরি করা হয়েছিল, কি কি যুক্তি ছিল সেখানে? নিশ্চয়ই ডজন খানেক খুনের ইতিহাস ছিল সেখানে। একজন শীর্ষ সন্ত্রাসীকে যেই দেশের বিচারকরা জামিন দেয়, সেই দেশে কোনো বিচারকেরই দরকার নেই আমি মনে করছি। না হলে পুলিশকেই বাদ দিয়ে দেন আপনারা। কি দরকার এই দেশে পুলিশের? একটু তো লজ্জা থাকারও দরকার ছিল। যখন একজন আসামি গ্রেপ্তার হয় তখন ওই দেশের পত্র পত্রিকা, নিউজ চ্যানেল, এমনকি টিভি চ্যানেল বলে বেড়ায় এর আগে সে এই একই কাজ করতে গিয়ে 12 বার গ্রেপ্তার হয়েছিল, এর আগে সে এই একই কাজ করতে গিয়ে 23 বার গ্রেপ্তার হয়েছিল। তখন কি আপনাদের লজ্জা লাগে না? তাহলে বাইরে কেন তারা আবার? এই জন্য পুলিশকে মোটেও দায়ী করতে পারবেন না, কারণ ওই 12 বার আর 23 বার পুলিশই গ্রেপ্তার করেছিল। তাহলে দেশকে অস্থির করতে এইসব চোর ডাকাত ছিনতাইকারীকে বারবার মুক্ত করছে কে বা কারা? যারা বলেন আইনের ফাঁকফোকর দিয়ে আসামিরা বের হয়ে যায়, তারাই এই দেশকে ধ্বংস করছে। আইনের ফাঁকফোকর দিয়ে যদি আসামিরা বেরই হয়ে যায় তাহলে আপনারা আছেন কেন? ছেড়ে দেন ওই চেয়ার, দেখুন অন্য কেউ এসে ওই আইনের ফাঁকফোকর গুলি বন্ধ করতে পারে কিনা। সারা পৃথিবীর মানুষ জানে এরা শীর্ষ সন্ত্রাসী। এরা খুন করেছিল চাঁদাবাজি করেছিল, হাজারটা অপরাধ। তাদেরকে কোন সূত্রে জামিন দিয়ে ফাঁকফোকরের কথা বলে নিজেদের দায় সারছেন? এর জন্য দায়ী কি পুলিশ? না, দায়ী আপনারা বিচারকরা। এই যে 22 বার 23 বার যেসব চোর ডাকাত ছিনতাইকারীদেরকে জামিন দেওয়া হচ্ছে, এইসব বিচারক কারা? তারা তো গাঁজাখোর, তারা তো মানসিক রোগী। তাদেরকে তো মানসিক হাসপাতালে রাখা দরকার। এইসব মানসিক রোগীদেরকে ওইসব বিচারকের চেয়ারে বসানো হয়েছে বলেই আজ আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা। আমি জানি এই দেশে সত্য কথা বললে তার কোনো জামিন নাই। আমার এই সত্য কথার জন্য হয়তো আমাকেও জেল জরিমানার শিকার হতে হবে, এটাই স্বাভাবিক। তারপরও আমি সত্য কথা বলবো, এতে আমি বিন্দু মাত্র পিছু পা হব না। পাশাপাশি ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো, আপনারা কোঠা আন্দোলনে বিজয় লাভ করেছেন, এবার আইন বাস্তবায়নকারীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করুন। কারা জড়িত ছিল এই সব শীর্ষ সন্ত্রাসীদেরকে মুক্ত করতে? চোর ডাকাত ছিনতাইকারী, চাঁদাবাজ, অস্ত্রবাজ, তাদেরকে 10 বারের বেশি জামিন দিয়ে কারা মুক্ত করেছে? সেই সব বিচারকদের বিরুদ্ধে আবার একটি যুদ্ধ ঘোষণা করো তোমরা। আজকের মতো যাচ্ছি, এই যাও কিন্তু শেষ না, আবার দেখা হবে নতুন কোন টপিক নিয়ে। আমার এই ভিডিওগুলো যদি মনে হয় যে সমাজের কোনো উপকার আসবে তাহলে আমার এই ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি আগুন আহমেদ বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। জানবো আর জানাবো।